রিংচেংপং পশ্চিম সিকিমের একটা ছোট্ট জনপদ। অতি দ্রুত এই ছোট্ট গ্রামটি নতুন করে ভ্রমণ মানচিত্রে নিজের জায়গা করে নিচ্ছে। ৫,৫০০ ফুট উচ্চতার রিংচেংপং বিখ্যাত ১৭৩০ সালে গড়ে ওঠা সিকিমের তৃতীয় প্রাচীন মনেস্ট্রির কারণে। তবে পুরনো মনেস্ট্রির থেকে ২০২৪ সালে গড়ে ওঠা নতুন মনেস্ট্রিটি এখন ভ্রমণের বেস্ট প্লেস। আর কাঞ্চনজঙ্ঘা আমাদের কোথায় না নিয়ে যেতে পারে। তার বেস্ট ভিউ পেতে ক্রমেই অফবিট রিংচেংপং বেশ পপুলার হতে শুরু করেছে। আজকের পর্বে তোজোর সাথে চলুন বেরিয়ে আসি রিংচেংপং। গুড মর্নিং ফ্রম কালিম্পং। তো খুব বাজে ওয়েদার মানে একেবারে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা ছিল, তো আমাদের ভাগ্য খারাপ। আর তোজোর একটু শরীরটা খারাপ, তাই তো কাশি হচ্ছে বলতে বেশি করে হচ্ছে। তো আমরা এখন কালিম্পং থেকে রিংচেংপং যাব, তাই তো। গাড়ি এসে গেছে, আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। এখন ৮:৫০, ৯টা বাজেনি। আমার টার্গেট ছিল ৯টা, তো ব্রেকফাস্ট করে বেরোতে ৯:৩০ বাজবে। আর এই হলো আমাদের সুন্দর হোটেলের ছাদটা। এদিকটা খুব সুন্দর ছিল, ভিউ ছিল, কিন্তু একদমই ভিউ নেই এখন। জয়ন্ত দা, ব্রেকফাস্টে কি আছে বলো? আচ্ছা, আর ঘরের মুড়ি। আচ্ছা, একদম। কি খাচ্ছ? ঠিক আছে। আমি অলরেডি খাওয়া থেকে বেশি শেষ করে ফেলেছি। তোমার কি আর রুটি দিতে হবে? আমি হচ্ছে দেরি করে খেতে পারি না, তো করে খাই। আচ্ছা, ঠিক আছে। সোম, কি খাচ্ছিস রে? এটা চুনখানোটা ক্যাপচার করো, এইভাবে খেতে হবে। কালিম্পংয়ের হোটেলকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম পশ্চিম সিকিমের দিকে। কালিম্পংয়ের মূল শহর এলাকা বেশ কনজেস্টেড। সেদিক থেকে আমাদের হোটেল এবং তার লোকেশন অসাধারণ ছিল। কালিম্পংয়ের মধ্যেই এই জন্য এক অফবিট। শহর ছেড়ে আমরা আবার ফিরে চললাম তিস্তার পাড়ে। কাঞ্চনজঙ্ঘা আজকেও মুখ লুকিয়েছে। আমরা তাই তার আরো কাছে যাব পশ্চিম সিকিম।
তিস্তা পেরিয়ে মেলি এসে আমরা জোরথামে রাস্তা ধরলাম। আমরা ব্রিজ পেরিয়ে সিকিমে ঢুকলাম, আর একটু ড্রাইভার টিফিন করছে, আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তিস্তা পাড়ে একটু দাঁড়িয়ে তোজোর বায়ো ব্রেক নেওয়া হলো। এই পথ যেন শেষ না হয়। অসাধারণ পথ পেরিয়ে আমরা জোরথাং এলাম। এখান থেকে একটা পথ গিয়ে নামছি, আরেকটি রঙ্গিত নদী পেরিয়ে নয়াবাজার। আমরা যাব নয়াবাজারের পথে। রঙ্গিতের তীরে একটু বিশ্রাম নিয়ে আবার এগিয়ে চললাম আজকের গন্তব্য রিংচেংপংয়ের দিকে। প্রায় ৮২ কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছলাম পশ্চিম সিকিমের ছোট্ট জনপদ রিংচেংপংয়ে। এখানে আমরা থাকবো সব থেকে জনপ্রিয় হোটেল প্যানোরামা হিলসে। এই হোটেল কেন এত জনপ্রিয় তা হোটেল ট্যুর দেখলেই বুঝতে পারবেন। প্যানোরামা হিলসের ডাইনিং হলটি গ্রাউন্ড ফ্লোরে। ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। আজকে রিংচেংপং এ লাঞ্চ কি আছে? লাঞ্চে বলে দাও। ভাত, আলু ভাজা, সয়াবিনের তরকারি, ফুলকপির তরকারি, হুম, ডিম,
এক বালতি ডাল। আচ্ছা, এদিকে তোজো খাচ্ছে কি দিয়ে? ডাল, ভাত, সিদ্ধ ডিম, আলু ভাজা আচ্ছা, আর লেবু। লাঞ্চ সেরেই তোজোকে নিয়ে চলে এলাম একেবারে রাস্তার উল্টো দিকে রিংচেন চলিং মনেস্ট্রিতে। আর এটা একেবারে আমরা যে হোটেলে উঠেছি, দেখুন ওই হচ্ছে প্যানোরামা হিলস, এই হচ্ছে মনেস্ট্রি গেট। আমরা জাস্ট খেয়ে উঠে একবার ঘুরতে এলাম। সন্ধ্যায় লাইটগুলো জ্বাললে তারপরে আবার একবার আসবো এখানে। সদ্য 2024 সালেই এই মনেস্ট্রির দ্বার উদ্ঘাটন হয়েছে। চারিদিকে আভিজাত্যের ছোঁয়া। তবে কাঞ্চনজঙ্ঘা এখনো মুখ লুকিয়ে আছে। একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়লাম ছোট্ট গ্রামটিকে ঘুরে দেখতে। ছোট্ট বাজার আর একটি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে এর বিস্তৃতি। সন্ধ্যা নামলো আর নতুন মনেস্ট্রি সেজে উঠল আলোকসজ্জায়। সন্ধ্যাটা মনেস্ট্রিতেই কেটে গেল। রাতের ডিনার সেরে কাল সকালে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় আমরা শুয়ে পড়লাম। শুভম, সেটা হচ্ছে কি দেখছো? আরে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি আলাদাই।
কিন্তু ক্যামেরায় আসছে না। পরিষ্কার হয়ে আছে। এই আমাদের হোটেল, এখানে মনেস্ট্রি, আর এইখানে ক্যামেরায় সেরকম ধরা না পড়লেও আজ অল্প হলেও কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে মনেস্ট্রি, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, যেন এক স্বর্গীয় দৃশ্য। তোজোর শরীর ভালো নেই, ঠান্ডায় পুরো কাবু, তাই আজ কতটা বেড়াতে পারবো এই নিয়ে চিন্তায় আছি। সো রিংচিংপং এ ছেড়ে আমরা বেরিয়ে যাবো এবারে। আমরা তো এই হোটেল প্যানোরামা হিলসে ছিলাম। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে, খুব হালকা, মানে ছবিতে অতটা স্পষ্ট আসেনি, কিন্তু পুরো রেঞ্জটাই দেখা গেছে। আর এরপর আমরা পেলিং যাব। এবার পেলিং আমরা কোনটা দিয়ে যাব সেটা একটু ভাবছি, কেননা তোর শরীরটা খারাপ, তাই তো। ডাইরেক্ট পেলিং যাব কি আমরা ছায়াতাল দিয়ে পেলিং যাব সেটা দেখা যাক, পরে ডিসাইড করছি গাড়িতে উঠে। এখন আমরা ব্রেকফাস্ট করব। নুনু, আমরা কোথা থেকে চলে যাচ্ছি? রিংচিংপং। কোথায় যাচ্ছি? সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম পেলিং এর উদ্দেশ্যে। আজ আমাদের পাড়ি দিতে হবে 67 কিলোমিটার। তবে সকাল সকাল রিংচিংপং পুরনো মনেস্ট্রি না দেখলেই নয়। রিংচিংপং বাজার থেকে বাম দিকে খাড়া রাস্তা উঠে গিয়েছে পুরনো মনেস্ট্রির দিকে। সিকিমের তৃতীয় প্রাচীন এই মনেস্ট্রিটি আকারে বড় না হলেও এই স্থানটির সৌন্দর্য মুগ্ধ করবেই। সঙ্গে যদি কাঞ্চনজঙ্ঘা থাকে তাহলে তো কথাই নেই। মনেস্ট্রি থেকে আমরা এগিয়ে চললাম দেনতাম ভ্যালির দিকে। ছায়াতাল যাওয়ার কথা থাকলেও তোজোর শরীরের কথা ভেবে আমরা ডাইরেক্ট পেলিং যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা এখন পেলিং যাচ্ছি, কিন্তু রাস্তাটা এক জায়গায় ভাঙা আছে, সেই জন্য একটা বাইপাস রোড তৈরি হয়েছে, এতটাই
ডেঞ্জারাস কি বলবো, এই যে দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে এসে আমরা এই নিচে দিয়ে যে গাড়ি আসছে এখান থেকে এসে এই ব্রিজের নিচে দিয়ে এখানে উঠেছি। প্রচন্ড খারাপ। পথে দেখে নেব দেমথাম ভ্যালি ভিউ পয়েন্ট। পাহাড়ের কাছে ছোট্ট উপত্যকার শোভা অনন্য। এগিয়ে চললাম পেলিং এর দিকে। আর এই পথে আমাদের স্বাগত জানালো ছাঙ্গিয়া ওয়াটারফলস। পরের পর্বে আমরা ঘুরে দেখব পেলিং এর বিভিন্ন জায়গা। তবে আজ এই পর্যন্ত। তোদের সাথে এই ট্রাভেল সিরিজ দেখতে সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ তোজো।